উচ্চ মাধ্যমিক বাংলা থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার এর সমাধান আমরা করব। আজকের পেজ নম্বর হলো 46, অর্থাৎ 4 নম্বর সেট। এবিটিএ টেস্ট পেপারের 4 নম্বর সেট আজকে আমরা প্র্যাকটিস করব। ধারাবাহিকভাবে আমরা টেস্ট পেপার প্র্যাকটিস করছি। তোমরা অনুরোধ করেছো যে স্যার তাড়াতাড়ি আমাদের প্র্যাকটিসগুলি করিয়ে দিন। তো দেখো, এই প্র্যাকটিসগুলি যদি তুমি ধারাবাহিকভাবে করো, মোটামুটি 8টা থেকে 10টা সেট যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবে তারপরের যে কোনো সেটই আসুক না কেন তোমার প্রশ্নগুলি অটোমেটিক কমন চলে আসছে। আর তোমরা এই টেস্ট পেপার প্র্যাকটিস যদি করো তাহলে তোমাদের দক্ষতা বাড়বে, কারণ কিছু কিছু প্রশ্ন আছে যা তোমাকে ভাবাবে। তাই তোমাদের এখানে দক্ষতা অবশ্যই বাড়বে। তাই তোমরা অবশ্যই টেস্ট পেপার গুলি প্র্যাকটিস করো। আর এটা ধরো একটা মক টেস্ট তোমার কাছে, 40টা প্রশ্ন আমি এই মুহূর্তে তোমাকে দেখাবো। এবিটিএ টেস্ট পেপার যাদের কাছে নেই তারাও এখানে দেখতে পারবে, আর যাদের কাছে আছে তারাও মিলিয়ে নিতে পারবে। তোমার 46 পৃষ্ঠা খুলে নেবে। এখানে 40টা প্রশ্ন রয়েছে, 40টা প্রশ্নই তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে, আমিও সঙ্গে উত্তর বলে দেব। আর এই 40টা প্রশ্নই যদি তোমার ফাইনাল পরীক্ষায় হতো তাহলে তুমি কটা ঠিক করতে পারতে সেটাও তুমি জানাবে কমেন্ট সেকশনে, যে আমি এটাই যদি ফাইনাল পরীক্ষা হতো তাহলে আমি 36টা ঠিক করতে পারতাম, বা আমি 38টা পারতাম, বা আমি 40-এ 40টাই পারতাম। তুমি কটা ঠিক করতে পারতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর বারবার বলছি, টেস্ট পেপারের এই প্র্যাকটিসগুলি তোমরা করো। আর যে প্রশ্নগুলি তোমার কাছে অজানা মনে হবে সেই প্রশ্নগুলিকে খাতায় লিখে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিস শুরু করি, কারণ হলো আমাদের সংখ্যা অনেকটাই বেশি, 40টা প্রশ্ন, একটু বেশ সময় লাগবে। দেখতে পাচ্ছ আজকে আমরা 4 নম্বর সেট করব। তো আমরা প্রথম প্রশ্ন দেখব। আদরিণী গল্পে আমরা যে ডাক্তারের পরিচয় পাই তার নাম হলো জয়রাম, নগেন, কুঞ্জবিহারী, প্রভাত কুমার। সঠিক উত্তর হলো নগেন, অপশন বি। 2, জয়রাম মোক্তারের পুত্রের সংখ্যা 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক উত্তর হলো সি, 3টি। পরে, মুসাবিদা শব্দের অর্থ কি? বিজ্ঞাপন, খসড়া, চিঠি, দরখাস্ত। সঠিক উত্তর হলো বি, খসড়া। এরপর আমরা 4 নম্বর প্রশ্ন দেখব। 4, আদালত অবমাননার জন্য জয়রাম মোক্তারের জরিমানা হয়েছিল 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 1000 টাকা। সঠিক উত্তর হলো এ, 5 টাকা। 5, একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চাই। দাম হলো 3000, 4000, 5000, 2000। সঠিক উত্তর হলো ডি, 2000। পরের প্রশ্ন, বাংলা ভাষা কোন ভাষার গদাই লস্করি চাল বলে স্বামীজি মনে করতেন? হিন্দির, পালি ভাষার, সংস্কৃত ভাষার, বরেন্দ্রী ভাষার। সি, সংস্কৃত ভাষার। 7, কোন ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে? কলকাতার ভাষা, গ্রাম্য ভাষা, সংস্কৃত ভাষা, পালি ভাষা। অপশন এ, কলকাতার ভাষা। এরপর আমরা 8 নম্বর প্রশ্ন দেখব। স্বাভাবিক ভাষা বলতে স্বামীজি বুঝিয়েছেন এ, স্বাভাবিকভাবে উদ্ভূত ভাষা, বি, দৈনন্দিন জীবনের মুখের ভাষা, সি, সহজ ভাবের ভাষা, ডি, সহজ সরল ভাষা। এখানে সঠিক উত্তর হবে বি, দৈনন্দিন জীবনের মুখের ভাষা। পরে 9, কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? প্রতিষ্ঠান বিরোধিতা, প্রতিষ্ঠান নিরপেক্ষতা, প্রতিষ্ঠান সহমর্মিতা, প্রতিষ্ঠান আনুগত্য। সঠিক উত্তর হলো ডি, প্রতিষ্ঠান আনুগত্য। 10, আব্দুল করিম খাঁ একজন নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, নাট্যশিল্পী। সঠিক উত্তর হলো বি, সঙ্গীত শিল্পী। পরে 11, সপ্তডিঙ্গা কথাটি সাধারণভাবে যে কাব্যধারার সঙ্গে যুক্ত? অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, চর্মাপদ, উমা সঙ্গীত। সঠিক উত্তর হলো বি, মঙ্গল কাব্য। এরপর আমরা দেখব 12 নম্বর প্রশ্ন। 12, শানিত ইস্পাত খণ্ড বলতে বোঝানো হয়েছে বিশ্বাসকে, পক্ষীরাজকে, অসিকে,
জাদু অশ্বকে, সঠিক উত্তর হবে সি অসিকি। পরে জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে, পুষ্পক, উট, সপ্তডিঙ্গা, পক্ষীরাজ, সঠিক উত্তর হবে সি সপ্তডিঙ্গা। 14, এত এত ধর্ম কিন্তু একই ড্যাশ থাকে, স্থানে, বিশ্বে, গ্রহে, মন্দিরে, সঠিক উত্তর হলো সি গ্রহে। 15, বিশ্ব সংসার ওনারই হাতে, বক্তা হলেন দামা, বঞ্চলাবাই, দুর্পদ, গঙ্গাবাই, অপশন সি দুর্পদ। এরপর আমরা দেখব 16 নাম্বার প্রশ্ন। 16, দামার যে রোগ হয়েছিল, জ্বর, কলেরা, বসন্ত, ডেঙ্গু, অপশন সি বসন্ত। তার সঙ্গে 17 নম্বর, তার সঙ্গে কবিতায় কবি সঙ্গে কি নিতে বলেছেন, হাতিয়ার, লণ্ঠন, ঝাঁকা, কাপড় চোপড়। এখানে যা অপশন আছে তার মধ্যে কাপড় চোপড় হবে। পরে ভাষা বিজ্ঞানের বহুল প্রচারিত শাখা হলো 3টি, 4টি, 5টি, 7টি, সঠিক উত্তর হবে এ 3টি। পরে পারল তত্ত্বের প্রবক্তা হলেন ফেদিনা দ্য শ্বশুর, ব্লুমফিল্ড, চমস্কি, জাস্ক, সঠিক উত্তর হবে অপশন এ ফেদিনা দ্য শ্বশুর। এরপর আমরা দেখব 20 নম্বর প্রশ্ন। 20, খণ্ডধ্বনির অপর নাম, ক্ষুদ্রধ্বনি, ক্ষুদ্রতম ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, বিভাজ্য ধ্বনি, সঠিক উত্তর হবে ডি বিভাজ্য ধ্বনি। এরপর 21, বাক্যের সুরের ওঠাপড়াকে বলা হয় জ্যোতি, দল, সুর তরঙ্গ, শাসাঘাত, অপশন সি সুর তরঙ্গ। এরপর দেখব আমরা 22 নম্বর প্রশ্ন। শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয়, শব্দের তত্ত্বগত আলোচনা, মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের সঠিক অর্থ এবং তার কার্যক্রিয়া, শব্দের অর্থ খুঁজে বের করা, সবকটি ঠিক। এখানে সঠিক উত্তর হবে বি মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের সঠিক অর্থ এবং তার কার্যক্রিয়া। 23, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অভিধান, শব্দকোষ, রত্নাগার, শব্দ ভাণ্ডার, রত্নাগার। 24, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন নোয়াম চমস্কি, স্যামুয়েল ওয়েলসি, ফেদিনা দ্য শ্বশুর, স্যার উইলিয়াম জোন্স, সঠিক উত্তর হবে ডি স্যার উইলিয়াম জোন্স। এরপর আমরা দেখব 25 নম্বর প্রশ্ন। 25, শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈর্ব্যক্তিক বিচার। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন ভাষার পোশাক, চিন্তার পোশাক, ভাবের পোশাক, রূপের পোশাক। এটা বি চিন্তার পোশাক। ল ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি, ঘোষ ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, অপশন ডি পার্শ্বিক ধ্বনি। 27, বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক ছিলেন কামিনী রায়, কাদম্বিনী বসু, গঙ্গোপাধ্যায়, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, সি অঞ্জলি গুপ্তা, ডি কাদম্বরী দেবী, অপশন বি কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। 28, সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন রঘুনাথ রায়, রামশঙ্কর ভট্টাচার্য, সুবোধচন্দ্র ঠাকুর, গৌরহরি কবিরাজ, সঠিক উত্তর হলো বি রামশঙ্কর ভট্টাচার্য। এরপর দেখব 29 নম্বর প্রশ্ন। 29, কুস্তি কোন দেশের জাতীয় খেলা, ইরাক, জাপান, চীন, ফ্রান্স, জাপান। 30, ডাক্তার নীলরতন সরকারের সঙ্গে যৌথভাবে কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন রাধা গোবিন্দ কর, মহেন্দ্রলাল সরকার, সুরেশ প্রসাদ সর্বাধিকারী, লাল মাধব মুখোপাধ্যায়, সঠিক উত্তর হলো সি সুরেশ প্রসাদ সর্বাধিকারী। পরে শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান পূরণের জন্য বিকল্পটি বেছে নিয়ে লেখো সমবেত ভদ্রলোকগণ ড্যাশ বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন, খাওয়া,
গল্প, গান, ক্রীড়া। সঠিক উত্তর ডি, ক্রীড়া। 32, চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না? সাহিত্য, আলাপ, কলাকৌশল, শিল্প, নৈপুণ্য। সঠিক উত্তর হবে ডি, শিল্প নৈপুণ্য। 33। এরপর আমরা দেখব 33 নম্বর প্রশ্ন। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে, সবুজ নির্জন খরজুরের দারুচিনি। খরজুরের। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এবার ক্রম অনুযায়ী বাক্য সাজাতে হবে আমাদের। এখানে দেখো 4টে বাক্য দেওয়া আছে বা ঘটনা বলতে পারো। এগুলি এলোমেলো ভাবে দেওয়া আছে। তোমাদের টেক্সটের যে গল্প রয়েছে আদরিণী গল্প, সেই আদরিণী গল্পের ভিত্তিতে কোন ঘটনার পর কোন ঘটনা সেটা তোমাকে সাজিয়ে লিখতে হবে। তবে যেটা দেওয়া আছে এলোমেলো ভাবে, দেখো একে বলা আছে নগেন্দ্রবাবু বললেন তাই তো সব মাটি। 2, মোক্তার মহাশয় বললেন কেন রে হাতি পাওয়া গেল না কেন? 3, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে পাশা খেলা দেখিতেছিলেন। 4, কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে উঠলেন হ্যাঁ পাওয়া গেল না। তাহলে এই যে 4টে ঘটনা আছে এর মধ্যে যদি আমরা বিচার করি তাহলে 3 নম্বরের ঘটনাটা সব প্রথমে হবে। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে পাশা খেলা দেখছিলেন, এটা হলো সব প্রথমে হবে। তারপরের ঘটনা হবে কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে উঠলেন হ্যাঁ পাওয়া গেল না। এরপরে 3 নম্বরে আসবে নগেন্দ্র বাবু বললেন তাই তো সব মাটি। এরপর সব শেষে হবে মোক্তার মহাশয় বললেন কেন রে হাতি পাওয়া গেল না কেন। এইভাবে তোমাকে 4টে সাজাতে হবে। তবে এখানে বিকল্প দেওয়া রয়েছে, 4টে বিকল্প রয়েছে। এই 4টে বিকল্পের মধ্যে সঠিক বিকল্প হলো এ। প্রথমে 3, তারপরে 4, তারপরে 1, তারপরে 2। 4টে বিকল্প থাকবে, যেটা সঠিক সেটা তোমাকে লিখতে হবে। এরপর আমরা 35-এ দেখতে পাচ্ছ সত্য মিথ্যা রয়েছে। এখানেও 4টে ঘটনা রয়েছে বা বাক্য রয়েছে। এই 4টে বাক্য কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে তোমাকে 4টে বিকল্প রয়েছে, এ বি সি ডি। 4টে বিকল্প রয়েছে। 4টে বিকল্পের কোন বিকল্পটি সঠিক হবে সেটা তোমাকে বাছাই করতে হবে। দেখো প্রথম বাক্যে বলা আছে যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় অসাধারণকে শিক্ষা দিয়েছেন। না, সাধারণ লোকের ভাষায় সাধারণের শিক্ষা দিয়েছেন, তাহলে এটা মিথ্যা। প্রথমটা আমরা জেনে নিলাম এটা মিথ্যা। তাহলে প্রথমটা যদি মিথ্যা হয় তাহলে আমাদের এখানে যে অপশনগুলি দেওয়া রয়েছে অপশনগুলি আমরা একটা দিয়ে চয়েস করে নেব। দেখো সত্য বলা আছে 1 নম্বর, তাহলে এই অপশনটা হবে না। প্রথমে মিথ্যা বলা আছে, এটা একটা সম্ভাবনা থাকলো সি অপশনটা হওয়ার। বি অপশনে মিথ্যা বলা আছে, এটাও একটা সম্ভাবনা থাকলো। ডি অপশনে সত্য বলা আছে, ডি হবে না। তাহলে আমরা এ আর ডি কে আগেই বাদ দিয়ে দিলাম, মানে আমরা পরে আর ওই দুটো অপশন নিয়ে ভাববই না। পরে 2, যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো 10 জনে বিচার করো, সেই ভাষা কি দর্শন বিজ্ঞান লেখার ভাষা নয়? হ্যাঁ এটা ঠিক, তো এটাই তো বলা হয়েছিল। তাহলে এটা যদি সত্য হয় আমরা ধরে নিলাম এটা সত্য। তাহলে 2 নম্বর যদি সত্য হয় তাহলে আমরা 1 দেখবই না, সি এ 2 নম্বরে মিথ্যা বলা আছে, তাহলে আমাদের সি বাদ। তাহলে পড়ে থাকলো একটা কি বি, তাহলে বি সঠিক। তাহলে দেখো সত্য 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 সবগুলি। তাহলে আমরা এইভাবে, এটাকে বর্জনমূলক পদ্ধতি বলা হয়, যে যেটা ভুল সেটাকে আমরা আগে বাদ দেব। আর যদি আমার সঠিকটা বের করতে যেতে হয় আগেই, তাহলে আমাদের সবগুলিকে আগে সঠিকভাবে বিচার করতে হবে, তারপরে আমাদের এই বিকল্প নির্বাচন করতে হবে। সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমরা কি করব, আমরা যেটা সঠিক কনফার্ম জানবো সেইটাকে আমরা এই পয়েন্ট হিসাবে ঠিক করে নিয়ে বাকি যেটা হওয়া সম্ভব নয় সেই বিকল্পকে বাদ দিয়ে দেব। তাহলে আমরা খুব সহজেই উত্তর লিখতে পারবো। তো চলো এখানে আবারও সত্য মিথ্যা আছে একটা, আছে, আমরা দেখে নেব। দেখো 1 নম্বরে বলছে মাঝে মাঝেই কেউ না কেউ এসে রোদে দাঁড়াচ্ছে। তাহলে
এটা কিন্তু সত্য। মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, এটা কিন্তু সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সত্য বলা আছে, এটাও সত্য বলা আছে, সম্ভাবনা থাকলো এটাও সত্য বলা আছে, এটাই মিথ্যা বলা আছে। তাহলে ডি নাম্বারটা হবে না, এটা কনফার্ম, আমরা ডিটাকে বাদ দিতে পারলাম। তাহলে আমরা ডিটাকে বাদ দিয়ে দিলাম, তিনটে অপশন থাকলো। এরপর আমরা 2 নম্বরটা দেখব। বাড়ির সামনের বটগাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। বাড়ির বটগাছের সামনে একটা কাক চেঁচিয়ে ওঠে, এটা কিন্তু মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে এখানে 2 নম্বরে মিথ্যা হবে, তার মানে 1 বাদ, মানে এ নাম্বার বাদ। সি সম্ভাবনা থাকলো আর বি সম্ভাবনা থাকলো। তারপরে দূরপথ গজগজ করে আপন মনে, দূরপথ গজগজ করে আপন মনে, এটা কিন্তু ঠিক। 3 নম্বরে এটা ঠিক, অর্থাৎ 3-এ সত্য। এবার যদি 3-এ সত্য হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3-এ সত্য আছে, আবার এখানেও 3-এ সত্য আছে, তাহলে এই দুটোর মধ্যেই সম্ভাবনা থাকলো। এরপর 4-এ বলা আছে এ হলো শ্রাবণ মাস, সারা আকাশ মেঘে ঢাকা, এটাও সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে সি এ বলা আছে মিথ্যা, তাহলে এটা কিন্তু হবে না, এটা হবে না, থাকলো বি। তাহলে বি অপশন সঠিক এখানে। এরপর আমরা দেখব 37 নম্বর প্রশ্ন। এখানে স্তম্ভ মেলানো আছে, দেখতেই পাচ্ছ, স্তম্ভ মেলাতে হবে। 37 স্তম্ভের বাঁদিকে রয়েছে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি হলো, তার নিচে আছে আই, যাও, খই, বউ হলো, তার নিচে বাক্যে সুরের ওঠাপড়াকে বলে, তার নিচে বাংলা ব্যঞ্জনের সংখ্যা। ডান দিকে রয়েছে অর্ধ স্বরধ্বনি, বি এ রয়েছে সুর তরঙ্গ, সি এ 30টি, ডি এ বিভাজ্য ধ্বনি। তাহলে আমরা যদি এটা ম্যাচ করি তাহলে 1-এর সঙ্গে ডি এর ম্যাচ হয়, অর্থাৎ স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি হলো বিভাজ্য ধ্বনি। তাহলে এটা যদি সত্য হয়, মানে এটা যদি ম্যাচ হয় 1-এর সঙ্গে ডি, তাহলে আমরা দেখব 1-এর সঙ্গে ডি কিন্তু এ আছে, সি এ কিন্তু নাই, হবে না, সি হবে না, 1-এর সঙ্গে ডি, বি এও হবে না, এটাও হবে না। তাহলে আমরা একটা দিয়েই বলে দিতে পারি যে এ অপশনটা সঠিক হবে, এ অপশনটা সঠিক হবে। তবু একবার মিলিয়ে দেখো, এখানে আমরা যদি এ অপশনের দিক থেকে বিচার করি তাহলে 2-এর সঙ্গে এ, অর্থাৎ 2-এর সঙ্গে এ, আই, যাও, খই, বউ হলো, এটা হলো অর্ধ স্বরধ্বনি। তারপরে বাক্যে সুরের ওঠাপড়াকে বলে, 3-এর সঙ্গে বি এর সুর তরঙ্গ। আর 4-এ আছে বাংলা ব্যঞ্জনের সংখ্যা, সি এর সঙ্গে, তার মানে 30টি। তাহলে ম্যাচ হয়ে গেল। তাহলে আমরা বর্জনমূলক পদ্ধতি যদি প্রয়োগ করি তাহলে আমাদের এত কিছু ম্যাচ করার দরকারই হবে না, একটা বা দুটো বর্জন ম্যাচ করার পরে দেখবে আমরা সঠিক উত্তরে পৌঁছে যাচ্ছি। তাই তোমরা বর্জনমূলক পদ্ধতি প্রয়োগ করবে, এটা আমার আবিষ্কার। এই বর্জনমূলক পদ্ধতিটি তোমরা আমার এই পদ্ধতিতেই এই ধরনের ম্যাচগুলি, আবারও স্তম্ভ রয়েছে, আমরা সেই একই পদ্ধতিতে দেখো ম্যাচ করব, কত সহজে হয়ে যায়। বাঁদিকে রয়েছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, একবার গাল ভরা মা ডাকে, যাব না যাব না যাব না ঘরে, বান এসেছে মরা গাঙে। 4টে গানের লাইন রয়েছে। ডান দিকে রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, মুকুন্দ দাস আর রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এটা যদি ম্যাচ করি তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 1-এর সঙ্গে ডি এর ম্যাচ, অর্থাৎ গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এই গানটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে 1-এর সঙ্গে ডি এর যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বি, সি হবে না, সিটাকে বাদ দিয়ে দিলাম। 1-এর সঙ্গে ডি, তার মানে বিটাও হবে না, এটাও হবে না, অর্থাৎ আমরা ওই একটা ঠিক করেই বলে দিতে পারি এ অপশন সঠিক হবে। তাহলে এইভাবে তোমরা বর্জনমূলক পদ্ধতি প্রয়োগ করো, খুব সহজেই বাংলা না সব সাবজেক্টের উপরেই তোমরা খুব সহজেই এই স্তম্ভ মেলানো, সত্য মিথ্যা, এই ধরনের প্রশ্নের উত্তরগুলি দিতে পারবে। এরপরে 39 নম্বর প্রশ্ন, এখানে বিবৃতি রয়েছে একটা, বিবৃতি কারণ। আমরা দেখব বিবৃতি কারণের উত্তর কি হয়।
নিম্নে প্রশ্নটা দেখি আগে। নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ আছে। প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি কারণ আর। নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। বিবৃতি এ, যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। তাহলে এটা কি ঠিক? এটা বলা হয়েছে যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। কারণ যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, এটাও ঠিক, এবং এর কারণ হিসাবে এটাও ঠিক। তাহলে দুটোই ঠিক এবং তার কারণের ব্যাখ্যাটাও, কারণটাও ঠিক। তাহলে আমরা দেখব এ অপশন হবে না, বি এ বলা আছে ভুল, ঠিক হবে না। সি এ বলা আছে এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, সঠিক কারণ, তাহলে এটাই সঠিক হবে। এরপর আমরা দেখব 40 নম্বর প্রশ্ন, আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন। জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়। দেখো, এই নিচের বা একটা করে প্রত্যেকটা সেটেই আমরা দেখছি বোধমূলক একটা প্রশ্ন থাকছে এবং নিচের যে অপশনগুলি দেওয়া থাকছে সেগুলি প্রায় কাছাকাছি। তবে এই আমি প্রত্যেকটা সেটেই তোমাদেরও দায়িত্ব দিচ্ছি, কোনটা ঠিক হবে তোমাদের হিসাবে বলবে। তবে আমি এটা বললাম দাম্ভিকতা, এটা দাম্ভিকতা। কারণ এখানে মুক্তার কে নিমন্ত্রণ করা হয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে তখন তার আতে লাগে, যে কারণে সে বলে যে আমাকে নিমন্ত্রণ করবে না আর তোমাদেরকে করবে, মানে এটা তার দাম্ভিকতা। এটা আমার মনে হলো। তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ঈর্ষাপরায়ণতা, আভিজাত্যের গৌরব, নাকি উগ্রতা, যেটা সঠিক তোমার মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।